ফাল্গুনী খাতুন নামে এক মহিলা, তিনি থানায় কমপ্লেন করেছে তার মাদকাসক্ত স্বামী গত রাতে তাকে মেরেছে। এবং সেই সময় অভিযোগ দিতে এসে তিনি যে বলেছেন যে গত রমজান মাসের দিকে একজন অটো ড্রাইভার অটো নিয়ে আসছিল, মারুফ নাম সম্ভবত, তাদের বক্তব্য অনুযায়ী তাকে তারা চায়ের সাথে ঘুমের ওষুধ খাওয়ারে অজ্ঞান করার চেষ্টা করেছিল, বাট যখন হয়নি তখন পিছন থেকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে এই উঠোনের সামনে, এই মুরাদ মোল্লার বাড়ির উঠোনের সামনে গর্ত করে বালি চাপা দিয়ে রেখে দিয়েছে এবং অটোটাকে টুকরো টুকরো করে বিভিন্নভাবে পার্ট করে বিভিন্ন স্থানে বিক্রি করেছে। আসলে খুলনা তো বসবাসের উপযোগী নাই, কি করে আমি রাত বেরাত এখান থেকে যাবো? একটা বাচ্চা দেখি বাচ্চা যাইতে পারে, আর ওনার গরু দেখি না, তো জানলা বন্ধ হইতে জানলা সব বন্ধই থাকে, কোনো সময় খোলা দেয় আজকে তারপরে 5-4 মাস যে সংবাদদাতা ফাল্গুনী খাতুন, তাকে সন্দেহ হয় তাকে হেফাজতে নিয়েছে এবং তার স্বামী মুরাদ মোল্লা, এই দুজনকে আমরা হেফাজতে অলরেডি নিয়েছি। খুলনার যে সার্বিক আইন শৃঙ্খলার যে অবনতি ইতিমধ্যে দেখা যাচ্ছে, এটা আমরা সাধারণ জনগণ কেউ আশা করি না। আসলে খুলনা তো বসবাসের উপযোগী নাই। আমার ডিউটি অফিসার ফোনে জানান যে ফাল্গুনী খাতুন নামে এক মহিলা, তিনি থানায় কমপ্লেন করেছে তার মাদকাসক্ত স্বামী গত রাতে তাকে মেরেছে। এবং সেই সময় অভিযোগ দিতে এসে তিনি যে বলেছেন যে গত রমজান মাসের দিকে একজন অটো ড্রাইভার অটো নিয়ে আসছিল, মারুফ নাম সম্ভবত, তাদের বক্তব্য অনুযায়ী তাকে তারা চায়ের সাথে ঘুমের ওষুধ খাওয়ারে অজ্ঞান করার চেষ্টা করেছিল, বাট যখন হয়নি তখন পিছন থেকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে এই উঠোনের সামনে, এই মুরাদ মোল্লার বাড়ির উঠোনের সামনে গর্ত করে বালি চাপা দিয়ে রেখে দিয়েছে এবং অটোটাকে টুকরো টুকরো করে বিভিন্নভাবে পার্ট করে বিভিন্ন স্থানে বিক্রি করেছে। এবং ওই যে ছেলেটি মারা গিয়েছে বা হত্যা করেছে তার একটি মোবাইল ফোন আমরা এর কাছ থেকে উদ্ধার করেছি, আর সম্ভাব্য সিম নাম্বারটা এখন আমরা পাইনি, যেহেতু অজ্ঞাত হিসাবে এখন পর্যন্ত আমাদের কাছে আছে। আর বৈরী আবহাওয়ার জন্য আমরা লাস্ট উত্তোলনে একটু বিলম্ব হচ্ছে। সিআইডি এবং পিবির টিম সার্বিকভাবে সহযোগিতা করতেছে, এছাড়া আমাদের সিনিয়র স্যাররা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে। আমাদের যে সংবাদদাতা ফাল্গুনী খাতুন, তাকে সন্দেহ হয় তাকে হেফাজতে নিয়েছে এবং তার স্বামী মুরাদ মোল্লা, এই দুজনকে আমরা হেফাজতে অলরেডি নিয়েছি। এবং এখানে যে অটোটি তারা টুকরো টুকরো করে বিক্রি করেছে, সেই অটোর নেম প্লেটটি 1672 রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা সংগ্রহ করতে পেরেছি। অটোর কিছু পার্টস আলাদা আলাদাভাবে আমরা সংগ্রহ করেছি। যে কোদাল দিয়ে সে মাটি গর্ত করে চাপা দিয়েছে সেই কোদাল, এবং প্রাইমারি ভাবে জিজ্ঞাসাবাদে সে বলেছে তার পেট ফেরে দিয়েছিল কাঁচি দিয়ে সেটা, আর হচ্ছে গিয়া ভিকটিমের মোবাইলটা আমরা উদ্ধার করতে পেরেছি। তারা মাদক সেবার সাথে জড়িত এবং যে ভিকটিম ফাল্গুনী, সে আগে অন্য অপরাধ জগতের সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে। আমরা সবগুলো তথ্য যাচাই বাছাই করি। তার ফ্যামিলির সাথে কোনো ইয়ে না, ছোট একটা বাচ্চা দেখি বাচ্চা যাইতে পারে, আর ওনার গরু দেখি না, তো কোথায় থাকে না জানলা বন্ধ হইতে জানলা সব বন্ধই থাকে, কোনো সময় খোলা দেয় আজকে অনেক তারপরে 5-4 মাস পরে শীতের সময় বন্ধ হয়েছে, আর কিন্তু খোলা